জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হরি শরণম হে প্রভু। জয় জয় শ্রী রাধে, জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্ররতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ভাগবত। প্রথমেই আমরা মঙ্গলাচরণটা করে নিই। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे। श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं
প্রেম ভক্তি বিতারণাথং গৌরেশাবতারয়ঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो कालिने वनमालिने वराहपीडं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्भाषः कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणो अधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरवनं प्राविशद् गीतकीर्ति जयति परशरसूनु सत्यवती हृदयनन्दन वेश यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि ओम तत्सत। জয় গুরু রাজেশ শ্যাম ভাই, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, একটা অক্ষর শুনতে পাচ্ছি না। বাকিদের কি অবস্থা? কেউ শুনতে পায়নি? শুনতে পাচ্ছি না। নেটের জন্য হচ্ছে নাকি? হ্যাঁ, নেটের জন্যই হচ্ছে, এটা সবাই পাচ্ছে শুনতে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না তো। একবার লেফট হয়ে আরেকবার জয়েন করো। আচ্ছা। তো আমরা ছিলাম পরম পূজ্য পরম আরাধ্য সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিওর হস্তখচিত গ্রন্থ বিবেকী মনের খোরাক, তার আশ্রয় নিয়ে আমাদের ভাগবতী চর্চা। সেখানে যে প্রথম প্রবন্ধ কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, আমরা সেইটা নিয়ে শুরু করেছিলাম, তার অর্ধেকেও পৌঁছইনি আমরা সেদিন। তো তার অর্ধেক থেকে আমরা শুরু করছি। দিদি এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি ভাই। কত জানি। তো ভগবান লিখছেন, গুরু উপদেশ ধারণ করিতে হইলে শ্রদ্ধা বিশ্বাস থাকা চাই। এগুলো শর্ত, এগুলো হচ্ছে সূত্র, এগুলো সূত্র এবং এগুলো হচ্ছে শর্ত। শ্রদ্ধা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, কারণ গীতার এক একটা শ্লোক হচ্ছে সূত্র এবং শর্ত। আধ্যাত্মিক পথে যদি এগোতে হয়, নিজেকে যদি চিনতে হয়, শ্রদ্ধাবান লভতে জ্ঞান,
শ্রদ্ধাবান না হলে জ্ঞান কখনো লাভ হয় না, সে যে কোনো বিষয়েরই তাই, তাই না বলো? যে কোনো বিষয়ে যদি শ্রদ্ধা না থাকে তাহলে সেই জ্ঞান কিন্তু অনেক সময় হানিকারক হয়ে যায়। শ্রদ্ধা দ্বারা যে সমস্ত জ্ঞান আমরা অর্জন করি, উপার্জন করি, আচ্ছা অর্জন একটা আবার উপার্জন একটা, দুটো পার্থক্য কি? এই যেখানে যেখানে উপ আছে না, সেখানে সেখানে সমস্যা। তবে একটা জায়গায় সমস্যা নেই, হ্যাঁ, যেটা আমরা মনে করি সেখানে সমস্যা, উপবাসে কোনো সমস্যা নেই। কিন্তু উপবাসটা যদি শুধু খাদ্যের হয়, যে আজকে আমি ভাত খাবো না এটা আমার উপবাস, তাহলে কিন্তু সেটা উপবাস নয়। কারণ দেখো, উপার্জন, উপভোগ, ভোগের নিন্দা নেই, উপভোগের নিন্দা আছে বারংবার। অর্জন করো কিন্তু উপার্জন খুব মুশকিল। তেমনি বাস ভালো, মাঝে মাঝে উপবাসের খুব সমস্যা। উপবাসের ঠিক ঠিক না মানে বুঝলে উপবাস কিন্তু হয় না। আমি কতজনকে বোঝাতে পারলাম? যারা বুঝতে না পেরেছো হাত তোলো। বাহ, ভেরি গুড। দেখো, বাস মানে হচ্ছে আমি একটা কোথাও জায়গায় বাস করছি, আমি সেখানে পার্মানেন্টলি বাস করি, তাই না? আমার বাসস্থান যেটা বলা হয়, আমি সেখানেই বাস করি। আর উপবাস মানে, কথাটার মানে হচ্ছে সমীপে, সান্নিধ্যে, কারোর সান্নিধ্যে বাস করাকে বলা হয় উপবাস। আমি কোথাও কারোর আত্মীয়র বাড়ি গেলাম, কারোর কাছাকাছি আমি বাস করছি কখনো, সেটা হয় উপবাস। তো এই উপবাসটাও তাই, যারা নিরন্তর ভগবানের সাথে বাস করতে চায় না তাদের জন্য উপবাস। যারা নিরন্তর বাস করতে চায় তাদের উপবাসের দরকার নেই, কারণ তাদের বাসস্থানটাই ভগবান। ভগবানের পূজা, আরাধনা, নাম জপ, সাধন, তার সেবা, তার চিন্তন, এটাই তার জীবন, সেখানেই তারা বাস করে। তাই জন্য তাদের আলাদা করে উপবাস করতে হয় না, উপর দরকার হয় না তাদের। আর উপবাস তাদেরই দরকার হয় যারা ভগবানের সাথে বাস করতে চায় না, তাদের যাতে ভগবানের সাথে একাধ দিন বাস হয়, তাই জন্য তাদের উপবাসের কথা বলা হয়। উপবাস, সেদিন অ্যাটলিস্ট ভগবানের সান্নিধ্যে গিয়ে বাস করো। আর যিনি নিরন্তর ভগবানের সাথে বাস করছেন তাদের উপবাসের প্রয়োজন নেই। তারা কেন করবে? তারা তো, তাদের বাসস্থানটাই কি ভগবান, তাদের বাসস্থানটাই গুরুদেব, তাদের নিরন্তর চিন্তনই গুরুদেবের শ্রীচরণ, তাদের উপবাসের প্রয়োজন নেই। এইখানে উদাহরণ হিসেবে বলতে পারি আমার ভাই। ওই যে বলেছি না, তোমার মতো দু একটা দিদি থাকলে ভাইয়ের আর বেশি দিন নেই। না ভাই, যেটা বলছি সেটাই সত্যি কথা। তো এটা হচ্ছে উপবাস। তাই আমাদের প্রভু, আমাদের গুরুদেব, আমাদের প্রাণধন, তিনি উপবাসের খুব একটা সমর্থন করতেন না। কারণ উপবাসটা আমরা খাদ্য হিসেবে নিয়েছি, উপবাসের মানেই আমরা জানি না। উপবাসের মানে হচ্ছে সেই দিন অন্তত তুমি খাদ্যের দিকে কম নিজের সময়কে অতিবাহিত করে সেদিন ক্ষৌর কর্ম করো না, সেদিন খাবার দিকে মন দিও না, বিলাস ব্যাসনে মন দিও না। এই জন্য অস্টারিটি। অস্টারিটি এই জন্য নয় যে তোমাকে নিজেকে কষ্ট দিলে ভগবান খুব খুশি হবেন। অস্টারিটি মানে হচ্ছে কৃচ্ছ সাধন। উপবাসের দিন কৃচ্ছ সাধন করি না, আমরা উপোস করে থাকি, নির্জলা উপবাস করি, হ্যাঁ, আমরা সেদিন ক্ষৌর কর্ম করি না, আমরা সেদিন বিভিন্ন ভোগ বাসনা থেকে নিজেদেরকে বিরত রাখি।
রাখার চেষ্টা করি অ্যাটলিস্ট, আজকে আমার উপবাস উপবাস উপবাস। কিন্তু উপবাসের মানে এই নয়, উপবাসের মানে হচ্ছে ওই সমস্ত সময়গুলোকে এক করে বাঁচিয়ে সেই দিন ভগবানের সাথে থাকো, ভগবানের নাম গান নিয়ে থাকো, ভগবানের চিন্তন নিয়ে থাকো, স্মরণে থাকো। যে ভগবানেরই উপবাস করছো তুমি, যে ভগবানের নিমিত্তে উপবাস করছো, সেদিন তার কথা চিন্তন করো। এই জন্য এই সমস্ত বাকি পেরিফেরি গুলো, কিন্তু আমরা উপবাস বলতে এইগুলোকেই ধরে নিয়েছি। আমার পূজ্য পিতাজি বলতেন একাদশীটাকে আটাদশী বলে, শুধু শুধু ভাতটি খাবে না, বাকি লুচি পরোটা রুটি সব চলছে, বলে আটাদশী তার সেদিন, সেদিন শুধু ভাতটাই খাচ্ছে না, মন মানানো। চলো कोई बात नहीं, একদিন তো আটা খেয়েও কমসে কম বলছে আমি একাদশী করছি, कोई बात नहीं, ये भी सही है। কিন্তু এতে প্রাপ্তিতে দেরি হয়ে যাবে, এটাই ভগবান এখানে বলছেন। শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। আধ্যাত্মিক স্তরের যদি তোমায় ভেতরটাকে উন্নত করতে হয়, তাহলে তোমাকে প্রথমে শ্রদ্ধাবান হতে হবে, তারপরে কি করতে হয় জানো? শ্রদ্ধার পরেই হচ্ছে সৎসঙ্গ, সাধু সঙ্গ। সৎসঙ্গের খুব প্রয়োজন, প্রথমে শ্রদ্ধা, তারপরেই সৎসঙ্গ। কারণ শ্রদ্ধা ছাড়া কোনো সঙ্গই কাজে দেয় না। আচ্ছা, শ্রদ্ধাহীন হয়ে যদি অসৎসঙ্গ করা যায় তাহলে খুব ভালো। কি অদ্ভুত কথা না? কিন্তু সেখানে আমাদের খুব শ্রদ্ধা থাকে, আমাদের কান, আমাদের মাথা, চিন্তন অসৎসঙ্গের সময় কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সেখানে লেগে থাকে, শ্রদ্ধা থাকে সেখানে। আর যেখানে সৎসঙ্গ হয় সেখানে আমাদের বিভিন্ন রকম বাইফার্কেশনের বাংলা কি, আমাদের বিভিন্ন রকম উৎপাত, শ্রদ্ধা নেই, কারণ আমার শ্রদ্ধা নেই সেখানে। এরকমই একজন এক মহাপুরুষকে বলেছিলেন, প্রভু আমি যখন নাম করতে বসি না তখন আমার ঘুম পেয়ে যায়, খুব ঘুম পায়, এই দাসেরও পায়। তো দিদির কথা শুনুন না, এই দাসেরও পায়, মালা নিয়ে বসলাম, মালা কখন হাত থেকে পড়ে গেল। হ্যাঁ মানে দিদির ওগুলো হয়, তো ওইগুলো ভাই বলছে যে আমারও হয়। সত্যিই হয়। তো এই দেখো, তো সেই সেই এটা সবাইকারই হয়, তো এই দাসেরও হয়। এখন হচ্ছে ভগবানকে সে এক মহাপুরুষকে জিজ্ঞেস করছেন যে প্রভু কি করে এটি কি করা যায়, ফিনাইল দিতে হবে, গন্ধ চাচ্ছে এখানে ক্যারিতে ভরি। এটাকে মিউট করা যায়, মিউট। তো কি হয় না, বলছে তাহলে কি করা যায়, বলছে না, কি হয়েছে জানো তো, তোমাকে যদি ধরো, তোমার যে বিষয়ে শ্রদ্ধা আছে, ধরো তোমার কিসে শ্রদ্ধা আছে না, স্বাভাবিকভাবেই সবাইকারই পয়সা কড়িতে শ্রদ্ধা থাকে, টাকা পয়সায় কার না শ্রদ্ধা থাকে বলো? তোমার সামনে যদি কেউ আহ একটা বড় নোটের মানে একটা গাঠি রেখে দেয়, ওই গাঠি মানে কি বলবো, এটা তোড়া তোড়া রেখে দেয়, হ্যাঁ, তাহলে তুমি কি চাই সবসময় তার প্রতি একটা শ্রদ্ধা থাকে, সেটা যাতে চুরি না হয়ে যায়, সেটা ভালো করে থাকে। তো ধরো তোমাকে একটা এরকম 500 টাকার, এখন তো 500 টাকাই হাইয়েস্ট ডিনোমিনেশন, একটা বড় 100টার 500 টাকার একটা তোড়া তোমাকে দেয়া হলো নোটের, তো দিয়ে বলো তোমায় গুনতে, তুমি গোনো, তোমাকে যতবার গুনতে দেয়া হবে তোমার যদি তখন ঘুম পাবে কি, তখন কিন্তু তোমার এক ফোঁটাও ঘুম পাবে না, কারণ একটাও যাতে মিস না হয়ে যায়, 99 হলেই আবার গুনবে তুমি। 99টা কাউকে দিয়ে দেখো কখনো, সুন্দর করে পাঞ্চ করে 99টা 500 টাকা,
তার তো সারা রাত্রের ঘুম নষ্ট হয়ে যাবে। একটা 500 টাকা গেল কোথায়? 99 এর 500 টাকা। এরকম একটা গল্পও ছিল যে এক চাষি, এরকম গরিব গরিব চাষি, খুব আনন্দে থাকতো, খুব আনন্দে। যেটুকু জমিতে হতো সেইটুকু প্রত্যেকদিন খেত, লতার শাক ভিজিয়ে একটুখানি অন্ন পেয়ে মহা আনন্দে সংসারে সে গান গাইছে, ঘুরে বেড়াচ্ছে, যতটুকু যৎসরে যা পাচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। তো এরকম একজন রাজা বা জমিদার, সে দেখে দেখে তার মুরব্বির সাথে, আরে আমার এত পয়সা, আমার এত সম্পত্তি, আমার এত লোকজন, আর নিরন্তর একটা কেমন যেন ভয় কাজ করে আমার মধ্যে, আমার শান্তি নেই, রাত্রে ঘুম আসে না, সবাই এত পা টিপে দেয়, ইয়ে করে, এত সেবা করে, তবুও আমার শান্তি নেই মনে। আর এর দেখো কিচ্ছু নেই, চাল দিয়ে জল পড়ছে ভালো, এ কি মুশকিল বলতো, এ কি করে এত খুশি থাকে, এ এত শান্তিতে থাকে কি করে? তো যিনি মুরব্বী আর কি, যিনি সাকরেদ, তিনি বললেন, প্রভু এক কাজ করুন, আপনি দেখতে চান ও কিভাবে অখুশি হবে? বলে, হ্যাঁ আমি দেখতে চাই যে ও কি করে এই খুশিটা আসে ওর কাছ থেকে। বলে, আপনি এক কাজ করুন, 99টা মোহর দিয়ে একটা পুঁটলি ওর দরজার সামনে একদিন ফেলে দিন। বলে, ঠিক আছে, এই করলেও ইয়ে হয়ে যাবে, দুঃখী হয়ে যাবে? বলে, দেখুন না, ফেললেই দেখতে পাবেন। তো একদিন তাই করলেন, করে তারা দূর থেকে একটা জঙ্গলের ভেতর থেকে দেখছে, হঠাৎ করে রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে সেই চাষি গরিব মানুষটি এসে দেখেছে পুঁটলি। হ্যাঁ, এত সুন্দর পুঁটলি, খুলে দেখছে তাতে মোহর, চারিদিকে তাকিয়ে দেখে খপ করে নিয়ে ভেতরে ঢুকে গেছে। বলে, বাপ রে ভগবান, আমার প্রতি এত সদয়, কিন্তু মানে কি আল্লাদে আটখানা তার অবস্থা, খুব। বলে, এবার সে গুনবে আর কি। তো সবাই যখন নেই, তার পরিবারেরও কেউ নেই, তখন সে গুনতে শুরু করেছে। গুনে 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 1 2 3 4 করে 99। 99 একটা কোথায় গেল, আবার গুনতে শুরু করলো, 1 2 3 4 আবার 99। না না, কোনো একটা কোথাও ভুল হচ্ছে, একটা মোহর গেল কোথায়, আবার গুনছে। সেই চাষির তখন এইবার পাচ্ছে না যখন, তো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, হতাশ হয়ে ঘর থেকে বেরোচ্ছে, আর উস্কো কুসকুছে বলে, ওই দেখুন, ওই দেখুন, কাজ দিয়েছে, কাজ দিয়েছে। কে বলছেন? মুরব্বী জমিদারকে। ওই দেখুন কাজ দিয়েছে। বলে, তাই তো এরকম উদাস হয়ে গেল কেন? বলে, না না, আর 1 2 দিন দেখুন, আরো হবে। তো এরকম করতে করতে তার হচ্ছে চুল দাড়ি বেরিয়ে গেল, তার গান চলে গেল, তার মনে সুখ নেই। সে ওই 99 খুঁজছে যে ওই একটা কোথায়। 99 সুখ নেই কিন্তু তার, সে ওই একটা খুঁজছে। বোঝাতে পারছি তোমাদের? গীতার নবম অধ্যায় যারা পড়ছে, আশা করি তাদেরকে আরো খুলে বলার দরকার নেই। আমরা ওই একটার পেছনে, আমাদের যা আছে আমরা তাতে সন্তুষ্ট নই, আমরা যা নেই তার চিন্তনে ব্যস্ত। আমার নেই এটা, কিন্তু যা আছে, ভগবান তোমাকে যা দিয়েছেন, এত এত দিয়েছেন, তার জন্য তোমার কোনো কৃতজ্ঞতা নেই? আমার নেই আছে। মানুষ এই জন্য অখুশি, মানুষের কি আছে সে সেটা দেখে না, কি নেই ততটা গোনে। No, no, you have to achieve. But কিন্তু ইঁদুর দৌড়ে যদি তুমি জিতেও যাও, তাহলেও তুমি ইঁদুর, তুমি মানুষ নও। আমাদের এখন ইঁদুর দৌড় চলছে তো চারিদিকে, তো সেখানে যদি কেউ জিতেও যায়, বড় কোম্পানির চাকরি, বিশাল বড় পোস্ট, প্রচুর মাইনে, স্টিল ইউর এ র্যাট, তাহলে তুমি একজন ইঁদুর। এইটা বোঝার মুশকিল হয়ে গেছে, কারণ আমাদের সৎসঙ্গ নেই। সৎসঙ্গ থাকলেও শ্রদ্ধা নেই তাতে, শ্রদ্ধা তো বিন্দুমাত্র নেই। আর শ্রদ্ধা থেকেই, বিশ্বাস থেকেই শ্রদ্ধা আসে। আমার বিশ্বাসই নেই কথাগুলোতে, তাই আমার শ্রদ্ধা নেই।
শ্রদ্ধা বিশ্বাস হারাইয়া গুরু দর্শনে কোনো লাভ নেই। গুরুতত্ত্ব যদি আমার সামনেও এসে হাজির হয়, আমাকে ছুঁয়েও চলে যায়, তাহলে সে আমাকে প্রভাব বিস্তার করতে পারে না আমার মধ্যে, কারণ আমার শ্রদ্ধা নেই ওই কথায়, আমার বিশ্বাস নেই। শ্রদ্ধা বিশ্বাস না থাকিলে শ্রী ভগবানের দেখা পাইলেও উহা কার্যকরী হয় না। শ্রী ভগবানের দেখা পাওয়া যায়? আমাদের চোখ নেই, চর্মচক্ষু কি আর ভগবানকে দেখা যায়? তার জন্য তো আলাদা ভাবের চোখ চাই। আমাদের শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, তাই ভাবের চোখ যা আছে তার অনুমিলন নেই, তার প্রকাশ হয় না। তাই আমরা ভগবানের দর্শন পাই না, যদ্যপি দর্শন হয়, কিন্তু তাতে আমার কোনো লাভ নেই। ভগবানের দর্শন তো দুর্যোধন, দুঃশাসন, সমস্ত কৌরবও পেয়েছিল, কি লাভ হয়েছে তাতে? সাক্ষাৎ ভগবানের দর্শন সঙ্গ। অপরের কথায় কাজ হয় না, গুরুদেব লিখছেন। নিজে মানিলে, স্বীকার করিলে তবেই হিত হয়। হিত কখন হয়? যখন নিজে মানি, যখন নিজে স্বীকার করি সেটা পূর্ণ মাত্রায়। তাহলে অপরে তো বলেই চলেছে আমাদেরকে, ভগবান যুগে যুগে দূত পাঠায়াছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো, ক্ষমা করো, বিদ্বেষ বিষ নাশো। আমাদের কোথায় বিদ্বেষ বিষ নাশছে? আমাদের তো বিদ্বেষ ভরে ভরে আছে। মেরে ফেল, হাটিয়ে দে, নিজের সুখ চাই। ভগবানই তো এসে বলে দিয়ে গেলেন বারবার, কিন্তু আমরা স্বীকার করি না, আমরা মানি না। আর এই সবকিছু অন্যের কারণে নয়, অন্যের জন্য নয়, এই সবকিছু তোমার জন্য। এর অনুসরণের একমাত্র কারণ তুমি, তোমার সুখ সম্পাদন, অন্যের জন্য নয়। অন্যকে সুখ প্রদানের হেতু তুমি হলে তুমি তোমার সুখের কারণ হবে আগে। অন্য তোমার জন্য সুখ পেল কি পেল না সেটা বড় কথা নয়, তোমার চেষ্টা তোমাকে সুখ প্রদান করবে, তোমার ইচ্ছা, তোমার নিজেকে সমর্পণের ইচ্ছা, অপরকে সুখ প্রদানের নিরন্তর চেষ্টা তোমাকে সুখ প্রদান করবে। ইসকো মান লো। এটা মেনে নাও, ভগবান বলছে। এটা মানলে, স্বীকার করলে তবেই হিত হয়। উদ্ধরেদ আত্মা নাত্মানম। জ্ঞান মার্গে গুরুর উপাসনাদির কথা আছে, কিন্তু কর্মযোগ ও ভক্তিযোগে গুরুর কথা নাই। গুরুদেব এমনটা লিখছেন। স্বার্থপরতায় মানবতা নাই, স্বার্থপরতায় অভাব পূরণ হয় না। অভাব স্বার্থপরতায় পূরণ হয় না, নিঃস্বার্থপরতায় অভাব পূরণ হয়। কারণ, বলবি কারণ কি, এর ব্যাখ্যাটা কি? তাহলে কি জিনিস চলে আসে নিঃস্বার্থপরতায়? না না না, জিনিস চলে আসে না। তোমার জিনিসের প্রতি যে আসক্তি, জিনিসের প্রতি যে মমত্ব বুদ্ধি, জিনিসের প্রতি যে তোমার মহত্ব বুদ্ধি, সেই বুদ্ধিটা চলে যায়। তাই তোমার দরকার হয় না, অভাব বোধই হয় না। তুমি স্বয়ং পুরো, তুমি নিজে পূর্ণ, পূর্ণমাদম পূর্ণমদম पूर्णात् पूर्णम् उदच्यते पूर्णस्य पूर्णमादाय
পূর্ণম এবাবশিষ্যতে। পূর্ণ থেকে তুমি পূর্ণের অংশ, তাই তুমিও পূর্ণ। তোমার অভাব বোধ, তোমার অপূর্ণতা বোধ, তোমার চাহিদা, চাহিদা আসেই তখন যখন নিজেকে অপূর্ণ বোধ হয়। আমার কিছু একটা চাই মানে আমি ভাবছি যে ওইটা পেলে আমি পূর্ণ হয়ে যাব, এই ভাবনা থেকে চাহিদা আসে, ইচ্ছা তৈরি হয়। কোনো কিছুর পাবার ইচ্ছা তৈরি হয় তখনই যখন আমি নিজেকে অপূর্ণ বোধ করি। তাই জন্য কোনো কিছু পাওয়ার ইচ্ছা জাগে। আমি ভাবি যে ওইটা আমি পেলে আমি পূর্ণ হয়ে যাব, কিন্তু তা তো হয় না কোনোদিন, কারণ তুমি নিজে পূর্ণ। এই বোধ যতক্ষণ না আসবে, কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি, দেশ, কাল তোমাকে পূর্ণ করতে পারবে না। তোমার অভাব বোধ চির জীবনের জন্য থাকবে, কোনো দিন মিটবে না, কোনো দিন মিটবে না। তাই স্বার্থপরতা নয়, নিঃস্বার্থপরতা। কামনা পরিত্যাগ করিয়া সেবা পরায়ণ মানুষ শতই তত্ত্বজ্ঞান লাভ করে। যাহার দ্বারা জগৎ সংসার চালিত হয়, এইরূপ একটি বিশেষ শক্তি আছে। মানুষ যখন সেই শক্তিতে বিশ্বাস করে, তখনই সেই ব্যক্তি শ্রী ভগবদমুখী হয়। তাহলে ভগবদমুখী হতে গেলে আগে একটা যে শক্তি দ্বারা চালিত হচ্ছে এই বিশ্ব চরাচর, এই সৃষ্টি, সেটাকে মানতে হয়, সেটার বোধ করতে হয়। যদি বোধ না হয়, মহান পুরুষদের কথাকে বিশ্বাস করে নিতে হয়। একটা হচ্ছে মেনে জানা, একটা জেনে মানা। একটা মেনে তারপরে জেনে নেওয়া, আর একটা জেনে তারপরে মানা। জেনে মানতে গেলে একটু সময় লেগে যায়, কিন্তু মেনে জানাটা খুব সোজা। আর তাই আমরা করে আসছি, আগে আমরা মানি, তারপরে জানার চেষ্টা করি। না মানলে আমরা কোনো কাজই করতাম না। বস্তুত করি সেটাই, কিন্তু তর্ক বলে না আগে জানবো, বুদ্ধি বলে আমাদের, তার্কিক বুদ্ধি বলে আগে জানবো। আমি আমি কেন মেনে নেব? তুমি এত কিছু মেনে আসছো, তোমার মাকে, তোমার বাবাকে তুমি কখনো জেনেছো? কিভাবে জেনেছো? কোনো ল্যাবে গিয়ে টেস্ট করেছিলে নাকি? इसको समझाए। মেনেছো না তুমি? মানুষ যখন সেই শক্তিতে বিশ্বাস করে, তখনই সেই ব্যক্তি সেই ভগবত মুখী হয়। এই সব ভগবত ভক্তের অজ্ঞান অন্ধকার শ্রী ভগবানই নাশ করেন, তাকে মৃত্যু সংসার হইতেও উদ্ধার করেন ভগবান। শ্রী ভগবানের এত দয়া যে, যে ব্যক্তি তাকে মানে না, নাস্তিক, সেও যদি তার স্বরূপ জিজ্ঞাসু হয়, ভগবান কৃপাপূর্বক তাহাকেও জ্ঞান প্রাপ্ত করান। তাই ভগবান কৃষ্ণ ছাড়া আর গুরু কে আছেন? কৃষ্ণম বন্দেই জগদ গুরুম। এইটাই এই প্রবন্ধের শীর্ষ। একবার এরকম হয়েছে, একজন একাদশীর উপবাসের নিয়ম নিয়েছে, যে একটা বছর সে একাদশী পালন করবে, খুব নিষ্ঠার সাথে নির্জলা একাদশী পালন করে। একাদশী পালন বলে মানে একটা 1 বছর বা 2 বছর 3 বছরের যেমন যেমন নেয়, যে আমি এই এতগুলো একাদশী করব, নির্জলা একাদশী করে আমি পালন করব। পালন করতে গেলে তোমাকে কোনো ব্রাহ্মণকে, গরিব দুঃখীকে, কোনো সন্ত মহাত্মাকে ভোজন করাতে হয়, সেবা করাতে হয়। তো একজন এরকম একাদশীর এরকম পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তো তিনি 1 বছর ধরে এরকম খুব নিষ্ঠার সাথে একাদশী পালন করে, যখন তার 1 বছর হয়ে গেছে, তখন সে এবারে একজন নিষ্ঠাবান বৈষ্ণব ব্রাহ্মণকে খুঁজছে, যে যারা অন্যান্য মাংস আদি ভোজন করেন না, এমন ব্রাহ্মণ তারা খুঁজে পাচ্ছে, কোথাও খুঁজছে, বা কোনো গরিব মানুষকে খুঁজছেন যে কোথাও যদি পাই। তো খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না, পেতে পেতে সারাদিন চলে গেল। এইটা তাহলে আমার একাদশীর পালন হবে না, পালনের একটা আবার সময় আছে, সেই সময়ের মধ্যে একাদশী পালন করতে হয়। তো পাচ্ছেন না, দিয়ে একজনকে পেয়েছেন,
পাচ্ছেন না, একজন গরিব মানুষকে পেয়েছেন, বলে ঠিক আছে চলো তোমাকে আজকে খুব সুন্দর করে খাওয়াবো আমি। বলে কেন খাওয়াবে? বলে না না, আমার আমার এরকম একটা উপবাস ছিল, তার পালন করেছি তো, খুব সুন্দর করে সেবা করো। তাকে ঘরে নিয়ে এসছে, ঘরে নিয়ে এসে তাকে সেবাটা খুব সুন্দর করে সাজিয়ে সেবাটা করিয়েছে। তো বলছে আরে আপনি বললেন না যে, তো আপনি কেন আমাকে খাওয়ালেন? তো বলে আমি এরকম তো তাকে দক্ষিণাও দিয়ে তাকে বলছেন যে আমি এরকম একাদশীর পালনের ব্রত নিয়েছিলাম, তো সেটা আজকে সম্পন্ন হলো, যাক আপনাকে সেবা করি, আমার খুব আনন্দ হলো। তো সেই ব্যক্তিটি একবারই ভগবান মানেন না, আর এইসব ব্যাপারে তো এই ব্রত এগুলো তো মানেনই না। দিন তার গালাগালি দিতে শুরু করেছে তাকে, হ্যাঁ তোমাদের সব বাজে, তোমার সব কিচ্ছু জানো না, সব অজ্ঞানী, হ্যান ত্যান, জ্ঞান নাই, কিছু নেই, বিজ্ঞান সম্বন্ধে তোমাদের কোনো বোধ নেই, কোথা থেকে বলে আরে তুমি তুমি এরকম দেখতে রাস্তায় বসেছিলে, তোমাকে উঠিয়ে নিয়ে এত সুন্দর খাওয়ালাম, নিকুচি করেছে তোমার খাওয়ানো, হ্যান তাকে যাচ্ছে তাই করছে আর কি। তো বেশ খানিকক্ষণ সে সহ্য করেছে, আমার মতো আর কি, কিছুক্ষণ সহ্য করেছে। অনেক বলে না মানে, যেহেতু বলে বলে, ওই যে উর্জ্বসীমা যেমন বললো, বেশ খানিকক্ষণ সহ্য করলে যে আমি যে বলি যে খাওয়াইটা দেবে, তারপরে হাত পার করে যাচ্ছে, সে যাচ্ছে তাই বলেই চলেছে বলেই চলেছে। তখন আর কি করে, তখন তো ব্যাস হয়ে গেছে, তখন থাক তোর গান্ধীগিরি বলে তাকে এবারে যাচ্ছে তাই বলে, আর কি হচ্ছে তোমাকে, আমি ভুল করলাম, আমি একটা ফালতু মানুষকে খাইয়ে দিয়ে আমার তো পুরো পারায়ণটাই চলে গেল, এই নিয়ে খুব চেঁচামেচি। সেও বলে চাঁদ তুমি বেরিয়ে যাও ঘর থেকে। তাকে বলে দা তোমার কে, এও বলছে এও বলছে, করতে করতে বিশাল ঝগড়াঝাটি করে সে তাকে ঘর থেকে বার করে দিয়েছে। সে ঘরে যেই ঢুকেছে দেখছেন ভগবান দাঁড়িয়ে আছেন সামনে। তো বলছে যে এই প্রভু আপনি আপনি আমার, বলে না না তোর ব্রতেতে খুশি হয়নি, তোকে একটা শিক্ষা দিতে এলাম। বলে কি প্রভু? বলো দেখ তোর কি অবস্থা, তুই মাত্র 1 বছর একাদশী করেছিস আমার নামে, তাতেই তোর এত এমন অহংকার যে তুই ওই মানুষটাকে তার 5 মিনিট 10 মিনিটও সে গালাগালি করেনি আমাকে বা তোকে, তাতেই তুই রেগে গেলি। আর ও ধর আজকে ওর বয়স কত হবে, প্রায় 40 45 50 বছর। ও যবে থেকে হোঁশ সামলেছে, মানে যবে থেকে ওর বিবেক জ্ঞান হয়েছে, তবে থেকে আমাকে গালাগালি করছে। আজ প্রায় 50 বছর ধরে আমাকে গালাগালি দিচ্ছে, কিন্তু তবুও আমি ওকে প্রত্যেক দিন সকালবেলা সূর্য দেখাই, তবুও আমি ওকে ঠান্ডা বাতাস দিই, তবুও আমি ওকে ঠান্ডা জল দিতে থেকে বিরত করি না, আমি ওকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি। তুই একবার ওটা ভাবলি না? তুই তাহলে আমার কিসের উপাসক হলি? উপাসক তাকেই বলা হবে যে উপাস্যের গুণ নিজের মধ্যে নিয়ে আসবে। শিষ্য তাকেই শিষ্য পদবাচ্য হবে যার চরিত্রে গুরুর গুণ প্রকটিত হবে। পুত্র তাকেই বলা হয় যার মধ্যে মাতা পিতার গুণ এসে, চরিত্র এসে, ব্যবহার এসে, তাদের সংস্কার এসে প্রকটিত হয়, তাকে বলা হয় পুত্র পুত্রী। যদ্যপি পুত্র পুত্রীর একটা সুন্দর সংস্কৃত মানে আছে, সেটাও তোমাদের এর মাঝখানে আমি বলে দিই। ওই ভাবটাকে ছেড়ে, পুত্র মানে পুত্র এবং পুত্রী, এটা সংস্কৃত শব্দ। পুত মানে হচ্ছে নরক, পুত মানে নরক। আর এই নরককে যে, মানে মা বাবাকে যে সন্তান নরক থেকে বাঁচায়, তাকে বলা হয় পুত্র, তাকে বলা হয় পুত্রী। মা বাবার ওয়ারিসের যে মালিক তার নয়, সম্পত্তির মালিককে পুত্র পুত্রী বলা হয় না। পিতা মাতাকে যে নরক গমন থেকে বাঁচায় তাদের বলা হয় পুত, মানে নরক, তারা নরক থেকে যে তারণ করে তাকে বলা হয় পুত্র। সেই হবেন পুত্রী যে ভগবত ভজন করে। বলে দেখ তাহলে আমি, সে এতদিন ধরে আমাকে গালাগাল দিচ্ছে আমার সৃষ্টিতে, আমি তাকে এত সহ্য করি, আর আমার জন্য তুই মাত্র 1 বছরে মাত্র 12টা না 24টা একাদশী করেছিস, তাতেই তোর এত অহংকার। কি করে আমাকে প্রাপ্ত হবি? শ্রদ্ধা কোথায়, বিশ্বাস কোথায়? আমি তো ওর ওর রূপে আমিই এসছিলাম, তোর একাদশী করে তুই কি পেলি?
সেইটা দেখানোর জন্য। এইটা জয়গুরু রাধেশ্যাম, বলছি গুরুদেব একবার বলছিলেন আমাকে, মা একাদশী মানেই লুচি ভাজলাম এক ঝুড়ি, এক কড়াই পনির আলুর দিয়ে তরকারি, বেগুন ভাজা, মিষ্টি গোটা কত, এইসব কিন্তু নয়। হ্যাঁ, একাদশীর দিন স্বল্প আহার করবে, যাতে সংসারে অন্যান্য বিষয় থেকে সরে গিয়ে মনটাকে গোবিন্দ চরণে রাখবে। ঠাকুর কত সুন্দর সরল করে বলেছেন, কত সরল। এইটা উপবাস। তাই ভগবান কৃষ্ণ ছাড়া আর গুরু কে আছেন? গুরুতত্ত্ব তাকেই বলে যাহার দ্বারা সব কিছু প্রকাশিত হয়, জ্ঞান প্রাপ্ত হওয়া যায়, সঠিক রাস্তা চেনা যায়, নিজ কর্তব্য জানা যায়, নিজ ধ্যেয়কে দেখা যায়, তাকেই গুরুতত্ত্ব বলা হয়। তাহলে গুরুতত্ত্ব কি নেই? আমরা গুরু বরণ করে এগুলো পাচ্ছি কোথায়? আমরা শিষ্যস্ত নিয়ে আমরা এগুলো কোথায় পাচ্ছি? আমাদের কোথায় প্রকাশ আসছে? চিন্তা চেতনায় কোথায় প্রকাশ? আমাদের কোথায় জ্ঞান প্রকট হচ্ছে? সঠিক রাস্তা আমরা চিনতে পারছি কই? গুরু সান্নিধ্য করে, আশ্রয় করে, গুরু বরণ করেও এসব পাচ্ছি কোথায়? নিজ কর্তব্য আমরা জানতে পারছি কোথায়? তাহলে কি গুরুদেব ঠিক নন? তাহলে কি আমরা ঠিক ঠিক গুরু পাইনি? প্রশ্ন জাগতে পারে না? গুরুদেব বলছেন যে যে গুরুতত্ত্ব প্রাপ্ত হবে তার মধ্যে এগুলো প্রকাশিত হবে। তাহলে গুরুতত্ত্ব যেখানে আমরা গেছি সেখানে গুরুতত্ত্ব ঠিক করে প্রকাশ হয়নি, তাই জন্য আমরা এগুলো পাইনি। না, গুরুতত্ত্ব সর্বত্র ব্যাপ্ত। গুরু কোনো দেহ নন, গুরু তত্ত্ব রূপে বর্তমান কোথাও সেটা একত্রিত হয়ে প্রকাশিত হয়। সেখানে গিয়ে শ্রদ্ধা বিশ্বাসের অভাব কারণে আমাদের মধ্যে এই সমস্ত গুণাবলীর সঞ্চার হয় না। আমরা নামে মাত্র গুরুকরণ করি, আমরা গুরুকে বরণ করি না। একজন মাস্টারমশাই দীপ্ত সুন্দর মুখোপাধ্যায়, তিনি দারুণ একটা কথা বলেছেন। সেই গুরুকে কি নিজের উপরে বসিয়েছো? গুরুকে নিজের গুরুকে কি বসিয়েছো? তুমি তো নিজেকে বসিয়ে রেখেছো। গুরুময় করা, তবে তো তার জ্ঞানগুলোকে প্রকাশিত হয়, তবে সঠিক রাস্তা যেটা তিনি দেখাচ্ছেন সেটা আমরা দেখি, আমরা চিনতে পারি। নালে গুরুদেব দেখালেও আমরা দেখি না, আমরা চিনি না, আমরা মনে করি আমাদের রাস্তাটা ঠিক। গুরুদেব দেখাচ্ছেন, দেখান না যে তা নয়, গুরুদেব প্রত্যেক শিষ্যকে তার রাস্তা দেখান, কিন্তু আমরা চলেই না সেই রাস্তায়। সঠিক রাস্তাটা চেনাই যায় না, তাই জন্য। এই একটা বাচ্চা ছেলে, তার মা জানে এই রাস্তা দিয়ে গেলে খুব সমস্যা, কাঁটা, কাদা, তারপরে অনেক গাড্ডা আছে, মানে গর্ত আছে, পড়ে যেতে পারে। তাই জন্য মা, বাচ্চা সেদিকে দৌড়চ্ছে, কিন্তু মা জানে ওখানে গর্ত আছে, তাই জন্য টেনে টেনে নিয়ে আসে তাদেরকে। কি বলে, এই রাস্তা দিয়ে চ, এই রাস্তা দিয়ে চ। গুরুদেব চেনা,
উপদেশ দিয়েছে নান, ভালোবাসা দিয়েছে নান, প্রেম দিয়েছে নান, আমাদের মনের বিপরীতে প্রতিকূল পরিস্থিতি দিয়েছে নান। কিন্তু আমরা এতই মূঢ় যে আমরা তাতেও চিনি না, কারণ আমাদের সেই শ্রদ্ধাই নেই, তার অনন্যতা তার নেই, অহংকার। আমাদের সেই বিশ্বাস নেই গুরুতত্ত্বে। আমরা গুরুকরণ করে নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। আমি বললাম গুরুদেব, তাই তিনি করলেন, এরকম। তাই আমরা নিজেদের ধ্যেয়কেও দেখতে পাই না। হাতে কি লাগে? সদ্গুরু, সমর্থ গুরু, তিনি তার কাজ করবেনই, তাতে কোনো সন্দেহ নেই। সে তোমার উপরে ডিপেন্ড করেন না, তোমার উপরে নির্ভর করেন না, কিন্তু তিনি যে কাজটা করলেন তার বোধ তোমার হলো কি? হলো না। শরীর থাকতে থাকতে তার বোধ হয়ে যেতে পারতো তোমার, আনন্দ সিন্ধুতে ভাসতে পারতে। তার থেকে বঞ্চিত হলে কারণ শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই। বাস্তবে গুরুদেব নিজেকে লোকাচ্ছেন, বাস্তবে কৃষ্ণই সকলের গুরু। কারণ জগৎ সংসারে যে যে স্থানে জ্ঞান দীপ্তি প্রকাশিত হয়, তাহা শ্রী ভগবান কৃষ্ণ হইতেই পাওয়া যায়। এই জ্ঞান যে যে স্থানে যে যে ব্যক্তিতে প্রকট হয়, তাহাকেই গুরু বলা হয়। এই জ্ঞান, তত্ত্ব জ্ঞান, আসলে ভগবান কৃষ্ণই সকলের মূল গুরু। তাই শাস্ত্রেও বলা হয়েছে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, একম মন্ত্রম তস্য নামানি ইয়ানি, कर्मप्ये एकम तस्य देवस्य সেবা। অর্থাৎ একটাই শাস্ত্র আছে, যাহা দেবকী পুত্র কৃষ্ণ গান করেছেন, যা গুরুদেব আমাদেরকে শোনাচ্ছেন প্রত্যেক দিন, শ্রীমদ্ ভগবত। এখানে বলছে একটাই শাস্ত্র, যাহার নাম গীতা। একজনই দেবতা, যিনি দেবকী পুত্র শ্রীকৃষ্ণ। একটাই মন্ত্র, কৃষ্ণ ভগবানের যাহা নাম। একটাই কর্ম হওয়া উচিত, সেই কৃষ্ণ দেবতার সেবা। তাই বলি, জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, সেই গুরুকে ভজনা করিলে জগৎ জীবের সমস্ত অভাব মিটায়া যায়। তাই গ্রন্থকারের উক্তি, ভগবান বলছেন, গুরুদেব বলছেন, কৃষ্ণ ত্যাজি গুরু বলি মান্যকারে দিব, কৃষ্ণ তত্ত্ব বেত্তা হইলে তাহারে বরিব। কি বলছেন গুরুদেব? যে কৃষ্ণ ত্যাজি, যার কৃষ্ণ তত্ত্ব নেই যেখানে, তাকে গুরু বলে মান্য কি করে দেব? কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি, মানে যেখানে যে ব্যক্তিতে কৃষ্ণ তত্ত্ববেত্তা দীপ্তি প্রকাশিত, ভগবান বলছেন তাকেই গুরু বলে মানব। আমি তাকেই গুরু বলে মানি। কৃষ্ণ তত্ত্ববেত্তা হইলে তাহারে বলিব, তাকেই বরণ করব। हरि ओम तत्सत। जय जय श्री राधे, जय जय श्री सीताराम। हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम। जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो,
হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्मि ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वन् प्रविष्टान् प्रविष्टानि तथा तेषु लोकेषु। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्सत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरुदाभात् पीताम्बरादरुणबिम्बफलधरोष्टात् पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् वृत्त्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्वजा सुरेप्सितराज्यलक्ष्मीम् धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणा। यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादाद् नागति कुतोऽपि ध्यायन्तवं तस्य जशः त्रिसङ्गम् वन्दे गुरो श्रीचरणारविन्दम्। नमो ब्रह्मन् देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम।